হাই গাইস, আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো দেখো, আমি এখানে ডিম, আম, শসার একটু খেজুর খেয়ে নিলাম, যেহেতু আমি এখন ডায়েটে রয়েছি, ফুল ডায়েটে। তো তার জন্য আর জিমও যেহেতু করছি, তো তারপরে দেখো এখানে হঠাৎ করে রেডি হয়ে গেছি কেন সেটাই তোমরা বুঝতে পারছো না। তো চলো আমি আসছি ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলি, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। তো চলো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালবেলা থেকে আজকে তো রেডি হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আর আমার মা আর বোন আর আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো ওরা দুজন অলরেডি বেরিয়ে গেছে, ওরা মিষ্টি কিনতে গেছে, তো ওখান থেকে ওরা টোটোতে উঠে যাবে। তো আমাকে এক্ষুনি বেরোতে হবে, তার কারণ হচ্ছে ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, তো আমার লেট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে চলো ইন্ট্রোটা দিয়ে দিই, দেন তারপরেই হচ্ছে গিয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, বাট আমার তো কোনো ঠিক ছিল না যে যাবো কি যাবো না, ওই জন্য জিমে গিয়েছিলাম সকালবেলা। তো তখন আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো জিম থেকে এসে যখন জিম থেকে এসে স্নান করে পুজো করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ব্রেকফাস্ট করার সময় শেয়ার করেছি। তারপরে গেছিলাম আইব্রোটা করতে, আইব্রোটা করা হয়নি কারণ হঠাৎ করেই ঠিক হয়েছে। তবে 5 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে গেছি, এবং আমার আইব্রোটা এমনি পাতলা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটের মধ্যে গেছি, তাড়াহুড়ো করে এসেছি। তো আসার পরে আর তখন এত তাড়াহুড়ো করে গেছি যে ফোনটা আমি নিয়ে যাইনি, যেন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ফোনটা চার্জে বসানো ছিল, আমি তাড়াতাড়ি করে এসেছি। আসার পরে এখন হচ্ছে বেরোবো। আমাদের 12:23 ট্রেন আছে, এখন 12টা বাজে। হুগলি স্টেশন আমাদের বাড়ির সামনে যে স্টেশন, যেতে 5 মিনিট কি 10 মিনিট লাগবে। তো চলে যাব। তো চলো এখন চলে যাই একেবারে, তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আর বোন আর মা ওখান থেকে ওরা চলে আসবে, তো ওদের সঙ্গে দেখা হয়েছে। ওরা মিষ্টি কিনতে গিয়েছে, এতক্ষণে বোধহয় ওদের কেনা হয়ে গেছে, কারণ ওরা অনেকক্ষণ বেরিয়েছিল। তো চলো আর বেশি বকবক করবো না, নয়তো আমার যেতে লেট হয়ে গেলে ওরা ওয়েট করবে আমার জন্য। তো চলো এখন বেরিয়ে যাই। আর ভিডিওটা আমি ব্রেকফাস্টটা করছিলাম তখন থেকেই স্টার্ট করেছি। তো চলো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আবার গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো দেখো, তারপরে আমি হচ্ছে এখানে বেরিয়ে পড়েছি এই যে ব্যাগ নিয়ে। আর তোমাদেরকে আমি আগেই বললাম যে মা আর বোন মিষ্টি কিনতে গেছিলো, তো ওরাও চলে এসেছে। তো চলো এবার টোটোতে উঠে পড়ি। তো দেখো আমরা এখানে টোটোতে উঠে গেছি, বোন বসেছে ওই দিকে আর আমি আর মা এদিকে বসেছি। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর নয়। তো চলো একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন এখনও প্রায় 30-35 মিনিট মতন দেরি রয়েছে। তো আমরা একটু আগেই চলে এসেছি। আর গরমে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। এখানে মেকআপ আমি তেমন কিছু করিনি, তাও কি আর বলবো। তো যাই হোক, তারপরে এখানে ট্রেন এসেছিলো, ট্রেনে উঠে গেছি। ট্রেনে মোটামুটি অল্পই ভিড় আছে। এই ট্রেনটা যেহেতু হাওড়া থেকে আসছিলো বর্ধমান যাবে, তো আমি ভাবছিলাম প্রচুর ভিড় হবে, কারণ এতগুলো স্টেশন যেহেতু এসেছে। তো তারপরে দেখলাম যে না, মোটামুটি জায়গা পেয়ে গেছিলাম, জায়গা পাওয়া নিয়েই কথা ছিল, জায়গা মোটামুটি পেয়ে গেছি। তারপরে তো আমরা যেখানে যাচ্ছিলাম, তো সেখানে যেতে যেতে ট্রেনটা অনেকটাই খালি হয়ে গেছিলো। তো চলো এবার তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমার মায়ের দুটো মাসি, তো আমার দিদুন সবার ছোট। তো আমার দুটো দিদুনের হচ্ছে দুটো বোন রয়েছে। তো মেজো বোন যিনি রয়েছে, তো ওই মেজো দিদার বাড়িতেই হচ্ছে আমরা গিয়েছিলাম কালকে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো কালকে হচ্ছে গিয়েছিলাম আমার মায়ের মেজো মাসির বাড়িতে। তো ওখানে ওই মেজো দিদার তো 6খানা মেয়ে রয়েছে, আমার 6টা মাসি আর একটা মামা। তো সবার বিয়ে হয়ে গেছে, ওখানে কেউই থাকে না, যেহেতু এখন মামাও বাইরে কাজ করে। তো শুধুমাত্র একটাই মাসি ওখানে এসেছিলো আমরা আসবো বলে, ওই মাসি হচ্ছে ছিল। তো এখন মাসিকে ফোন করে বলে দিলাম যে আমরা মেমারি স্টেশনে চলে এসেছি, তো চলো গিয়ে দেখাবো। কথা বলতে বলতে ট্রেনে করে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ মেমারি স্টেশন। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, ওখান থেকে ওভারব্রিজে ক্রস করে তো আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো কত লোক আর কত রোদ্দুর দেখো। যাই হোক, তারপর এখান থেকে মিষ্টি তো আগেই কিনে নেওয়া হয়ে গিয়েছিলো। তো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনবো, তো সেটা এখন কিনিনি, একটু দূরে গিয়ে কিনবো। কারণ এখানে ম্যাঙ্গো পাচ্ছিলাম, তো ম্যাঙ্গো আমরা নেব না, আমরা একটু স্প্রাইট নিতে চাইছিলাম। সেই জন্য ওখানে নেক্সট দোকান থেকে দেখো আমরা এই যে কিনে নিয়েছি, একটা বড় একটা স্প্রাইটের বোতল কিনে নিয়েছি মাসির জন্য। ভাই আছে, মাসি রয়েছে, মেশো রয়েছে, আর কেউ নেই। আর আমরা এই যে 3জন যাচ্ছি ব্যাস। আর একটা দাদা আছে, ওই মাসির ছেলে দাদা বাইরে কাজ করে, দাদা নেই, ভাই আছে। তো চলো আমি তোমাদেরকে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো এখান থেকে যেতে না যেতেই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ভাইয়ের সাথে দেখা করার পরেই আমরা হচ্ছে ভাই বাইকে করে যাচ্ছিলো। তো ও বললো
দিদি উঠে পড়। তো আমি আর বোন আমরা দুজনেই উঠে গেছিলাম। তো চলো তারপরে বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো দেখো আমরা এখানে চলে এসেছি। তো মাসি আমাদের জন্য রান্না করে রেখেছিল, কিন্তু মাছটা ভেজে রাখিনি, বলছিল যে তোরা আসলে পরে তারপরেই মাছটা ভাজবো, তাহলে গরম গরম খেতে পারবি। আর এখন প্রায় বেজে গেছে ওই 2:30 মতন। আমি এই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নাইটিটা পরে নিয়ে কি শান্তি। তো যাই হোক এখন বসেছি, তো মাসির সাথে এখানে কথা বলছিলাম, আর এখানে পাশে স্ট্যান্ড ফ্যান চলছিল বলে হাওয়া আসছিল প্রচুর, তাই মিউট করে দিয়েছি। আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমার পাশে দেখো ফ্রিজ রয়েছে। তো চলো তারপরে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে বাইরেটা চলে এসেছি, এখন একটুখানি বাইরেটা তোমাদেরকে দেখাবো বলে আসলাম। যেহেতু একদিনের জন্যই গিয়েছিলাম, কারণ মাসির বাড়িতে প্রচুর আম, কাঁঠাল, লিচু এগুলো হয়, তো ওইগুলোই আমরা আনতে গিয়েছিলাম। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ওইগুলো নেওয়ার জন্যই আর কি আসা, হঠাৎ করেই ঠিক হয়ে গেছে, কারণ আগে থেকে এমন কোনো প্ল্যান ছিল না। আমার বোন এখানে নাচতে নাচতে আসছে। বোন খুব আনন্দ পেয়েছে, কারণ ওর গ্রাম সাইডে খুব একটা আসা হয় না, ওর মামার বাড়ি টাউনে, তো সেই জন্য গ্রাম সাইডেও খুব একটা আসে না। বাট আমাদের ঠাকুমার বাড়ি তো গ্রামের দিকে, তো আমরা গিয়েছিলাম, ওই জন্য আমার গ্রাম মোটামুটি ভালো লাগে। কিন্তু বোন এই ফার্স্ট টাইম গ্রামে এসেছে, ও তো আমার ঠাকুমার বাড়িতেও যায়নি। তো যাই হোক চলো, এখন মা বলছে যে ঘরে চলে আয়, প্রচণ্ড গরম। তো মা এখানে হাঁস দেখাচ্ছিল বাবাকে ভিডিও কল করে, এই যে একটা হাঁস পুষেছে মাসিরা, তো সেই হাঁসটাকেই দেখাচ্ছিলাম। আর দিদা হচ্ছে বাড়িতে নেই, দিদা হচ্ছে ছোটো মাসির বাড়িতে গিয়েছে, তাই জন্য দিদাকে দেখাতে পারলাম না। তো তারপরে চলো আমরা একেবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে বেরিয়ে গেছি ভাইয়ের বাইকে করে। আমি, বোন আর ভাই আমরা তিনজনে যাচ্ছি। আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। আমার ফ্রেন্ড তো মানে আমার সাথে যে ফ্রেন্ডটা কলেজে পড়ে, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবে, ওই বান্ধবীটা হচ্ছে এইখানেই থাকে, মানে মেমারির আশেপাশেই থাকে। তো ভাবলাম যখন এখানে এসেছি তাহলে ওর সাথে একটু দেখাই করে নিই, কারণ খুব একটা আসা হয় না, খুব একটা দূরও নয়, তবু আসা হয় না। তো যখন এসেছি তোর সঙ্গে দেখা করেই নিই। তো তারপরে ওর সাথে দেখা টেকা করে নিয়ে তো বাড়ি চলে এসেছিলাম। তা তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি। তো চলো তোমাদের সাথে এখানে একটুখানি আমি কথা বলছি, তোমরা সেটা শুনে নাও। তো এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ এসেছি, আসার পরে বসেই ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর ফোনটা চার্জও হয়নি, তাই ফোনটা চার্জও দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ এই যে আমি আর কি মানে শুয়ে রয়েছি, মানে শুয়ে রয়েছি। ওদিকে বোন রয়েছে, মা ওদিকে রান্না করছে মাসির সাথে। চলো তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি এতটাই ক্লান্ত, বুঝতেই পারছি তারপরে নয় মানে মাঝে মাঝে ঘুমাই। তো আজকে তেমনভাবে কিছু ঘুমানো হয়নি, আরেকটাই ঘুমার পরে কিছু হয়নি। মাঝে একটা দিন ঘুমালে পরে ঘুমটা অতটা পায় না, বাট আজকে প্রচুর ঘুম পাচ্ছে, যে কী বলবো, এতটাই ঘুম পাচ্ছে যে কিছু বলার নেই। তো এখন রাত্রে ওই কুমড়ো আলুর তরকারি, ভাত, মাছ ভাজা এগুলি বানানো হয়েছে, মাছের ঝোল। তো সেটা তোমাদের সাথে কী শেয়ার করবো, খাবার সময় যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, আর তা না হলে আমি তোমাদেরকে বলেই দিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি খাবো কিনা কোনো ঠিক নেই। আর যদিও বা আমি খাই তো হচ্ছে চপাচপ করে খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে